পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে উদ্ধার হলো একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবারের লোকজন খবর পেয়ে আসার পর ওই সংস্থার শাখা ম্যানেজার এবং কর্মীদের আটকে রেখে মারধর করে। পরিবারের সন্দেহ তার ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়, যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। জানা যায় মৃতের নাম অঙ্কুশ শীল, বয়স মাত্র 23 বছর, বাড়ি নদিয়া জেলার করিমপুর থানার কেচুয়াডাঙ্গায়। বছর চারেক আগে থেকেই গুসকরার সংহতি পল্লী এলাকার ওই সংস্থায় শাখা অফিসে চাকরিতে যোগ দেয় সে। একটি ভাড়া করা বিল্ডিং এর একতলায় অফিস, 3 তলায় কর্মীদের থাকার ঘর। অঙ্কুশ সহ আরো 3 জন কর্মী ওই ঘরেই থাকতেন। বাকি 2 জন কর্মী জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় তারা দুজনে ঘুরতে বের হয়। অঙ্কুশ ঘরে একাই ছিল। রাত 9টা নাগাদ ফিরে আসার পর তারা দেখেন ঘর ভিতর থেকে বন্ধ। জানালা দিয়ে টর্চের আলো ফেলে অঙ্কুশকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। এদিন শনিবার ভোরে করিমপুর থেকে 15-16 জন আসেন তার কাছে। তারা তুমুল বিক্ষোভ শুরু করেন। কর্মীদের একাংশের দাবি সংস্থার কাজের চাপের কারণেই অঙ্কুশ আত্মঘাতী হয়েছে। পরিবারের সন্দেহ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের ছেলেকে, যদিও এই নিয়ে এখনো কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। অনেকদিন হলো কাজ করছি, 3-4 বছর হয়ে গেল। বাড়িতে আমি ফোন করছি 10টার সময়, আমি শুতে গেছি, আমি ছেলেকে ফোন করছি, বাবা কি করছিস? তখন বলছে আপনি আসেন, আপনার ছেলে গলায় দড়ি দিয়েছে, হসপিটালে নিয়ে গেছি, স্যালাইন চলছে, কিছু নাই, আর কিছু নাই। আর কিছু ফোন করলো না, আমি কাঁদতে লাগলাম, আবার ফোন করলাম, কি হলো? বলছে স্যালাইন চলছে, স্যালাইন চলছে, এই স্যালাইন সারাদিন স্যালাইন চলছে, সারা রাত স্যালাইন চলছে। কি মনে করছেন আপনি? কি করবো, আমার ছেলেকে মেরে ফেলেছে ওরা গো। আমার ছেলে মরা ছেলে না, আমার ছেলে মরবে না, জিন্দগিতে মরবে না, আমার ছেলেকে মেরে টাঙি তুইছে ওরা। প্রচুর চাপ দিয়েছে, আমার ছেলে 2 লাখ টাকা হারিয়ে গেছে, ওদেরও সবাই হারিয়ে গেছে টাকা। আমার ছেলেকে অনেক চাপ দিয়ে অনেক বকা ধকা করেছে, তার জন্য আমার ছেলেকে কিছু হয়তো কালকে রাতে কখন? রাত 9টার সময়। মানে আমি কালকে রাত 9টার সময় আমি আর একটা স্টাফ দুজন অফিসে ঢুকি, যে উপরে ছাদের 3 তলা একটা রুম আছে, রুমটা আমার, আমি থাকি। যে রুমের ভেতরে আমি যাই, আমরা দুজনা গিয়ে দেখি সব লক করা। আমি